প্রিয় দর্শক, কিছু মানুষের জন্মই হয় ইতিহাস গড়ার জন্য। কিছু মানুষ জন্মগ্রহণ করেন ইতিহাস রচনা করার জন্য। পরিশ্রম কখনোই কাউকে ফাঁকি দেয় না। সবাই যদি আপনাকে ছেড়ে দূরে চলে যায়, সবাই যদি আপনার সাথে প্রতারণা করে, বাটপারি করে, আপনার শরীরের ঘাম, আপনার শ্রমের ঘাম সেটা আপনাকে কোনো সময় ফাঁকি দেয় না। এই কথাগুলো আমরা শুনেছিলাম কার মুখে? ব্যারিস্টার সাইদুল হক সুমনের মুখে। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু তার মুখে বাংলাদেশব্যাপী নতুনভাবে ছড়িয়ে পড়ছিল। সেই ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি বর্তমানে কারাগারে আছেন। কারাগার থেকে তিনি যে উদ্যোগটা নিয়েছেন, এটাকে প্রথমত আমি মাশাল্লাহ, মানে আমি কি বলে সুন্দর একটা কাজ, এবং এটার আমি প্রশংসা করতে চাই। এই কাজটা প্রকৃতপক্ষে প্রশংসার দাবি রাখে। তাকে কী জন্য কারাগারে আটকে রাখা হয়েছে? তিনি কিন্তু কোনো আসামি না, তিনি কোনো ঘাতকও নন, তিনি কোনো দুশ্চক্রী লোকও নন, তিনি কোনো দুর্নীতিগ্রস্ত নন, অর্থ পাচারকারীও নন। তিনি রাজবন্দী হিসাবে আছেন। পাটপার ইউনূস তাকে রাজবন্দী হিসাবে গ্রেপ্তার করছে, এখনও তিনি জামিন পান নাই। যাই হোক, কারাগার থেকে তিনি যে উদ্যোগটা নিয়েছেন, দেখেন, ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন একজন সাহসী ব্যক্তি। এই কথাটা তো নতুন করে বুঝিয়ে বলার কিছু নাই। এবং তিনি তার জীবনের উপার্জিত সকল অর্থই তার নির্বাচনী এলাকা বা তার জন্মভূমি, এবং তিনি গরিব দুঃখী মানুষের সহযোগিতা করার জন্য এবং এই প্রকৃতিটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজ করছেন। কত লক্ষ লক্ষ গাছের চারা তিনি মানুষকে বিনামূল্যে বিতরণ করছেন। কেন? প্রকৃতি জানেন নিজস্ব সৌন্দর্যে ফিরে আসে। স্কুল, কলেজ, মাদ্রাসা, সাধারণ মানুষ তাদের জীবনযাত্রা সহজ করার জন্য অনেক কাজ করছেন, যার কারণে তাকে বলা হয় গরিব দুঃখী মানুষের একজন, কি বলে, কেউ সন্তান বলেন, কেউ ভাই বলেন, কেউ অভিভাবক বলেন। যাই হোক, ব্যারিস্টার সাইদুল হক সুমনের পরিচয় নতুন করে আমি দিতে চাই না, তবে আপনাদের সামনে আমি যে তথ্যটা এখন দেব, প্রকৃতপক্ষেই এটা আপনি সাধুবাদ জানাবেন কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি মনে করি যদি এইটা তিনি করতে পারেন এবং তাকে যদি এটা করতে দেওয়া হয়, তাহলে তিনি ফুলের মালা গলায় দিয়ে একেবারে, যেমন নেতা তো নেতাই এবং জনপ্রতিনিধি তো জনপ্রতিনিধি, ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষ, তাদের সাথে কোনো তুলনা হয় না। তিনি ফুলের মালা গলায় দিয়ে কারাগার থেকে বের হইবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। জেলে বসে নির্বাচন করছেন ব্যারিস্টার সুমন, জেলে বসে ব্যারিস্টার সুমন নির্বাচন করছেন। কি নির্বাচন করবেন? বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 19 মে, অর্থাৎ সামনে মাসের 19 তারিখে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন হবে। সেইখানে ওই নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন কারাবন্দী সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। এই লক্ষ্যে নির্বাচনের ফর্ম তার স্বাক্ষর নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গতকাল রোববার 12 এপ্রিল ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। সুমনের পক্ষে তার আইনজীবী লিটন আহমেদ আবেদনটি জমা দেন। অবশ্যই যদি কেউ নির্বাচন করেন তাহলে তো তার সিগনেচার থাকতে হবে। কারাগার থেকেও নির্বাচন করতে পারেন। এখন সেই সিগনেচারের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে, আবেদন করা হয়েছে। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে জানান, বার কাউন্সিল নির্বাচনেও অংশ নিতে চান সুমন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 16 এপ্রিল। প্রার্থী হতে হলে ফর্মে তার স্বাক্ষর প্রয়োজন, তাই সেই ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসকের সহযোগিতা চাওয়া হয়েছে। এখন এই যে একটা ঘটনা ব্যারিস্টার সাইদুল হক সুমন ঘটাইতে যাচ্ছেন, এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান মত আমি দেখলাম। অধিকাংশ মানুষই তারা বলতেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন হলো গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা, তিনি জেল থেকে পাশ করবেন, এরকম মন্তব্য অনেকেই করতেছেন, আশাবাদ ব্যক্ত করতেছেন, অনেকে শুভকামনা জানাইতেছেন, অনেকে বলতেছেন যে মনে হয় অনেক জনপ্রিয় জেল থেকে নির্বাচন করবে। এর পাশাপাশি আবার ব্যতিক্রমী মন্তব্য মানুষ করতেছেন। এক ব্যক্তি মন্তব্য করছেন, জনপ্রিয় তবে এই জায়গায় মনে হয় না। খেয়াল করবেন তার উক্তিটা। হবে
তার কারণ এখানকার সবাই শিক্ষিত, আবেগে গা ভাসাবে না। যদি ওনার সংসদীয় এলাকায় নির্বাচন করতো তাহলে হয়তো উত্তীর্ণ হওয়াটা সহজ ছিল। মানে তিনি বোঝানোর চেষ্টা করতেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি যদি কারাগার থেকে, মানে তিনি তো বার কাউন্সিল নির্বাচন করবেন, এইখানে জয় তিনি হতে পারবেন না, কারণ এখানে আবেগ কাজ করে না, করবে না। কেন সেটাও বলছেন, কারণ ওখানে সবাই শিক্ষিত। বার কাউন্সিল তিনি যদি তার নির্বাচনী এলাকায় নির্বাচন করতেন তাহলে জয় হতেন। মানে যিনি এই মন্তব্যটা করছেন তিনি যে কতটুকু সচেতন ব্যক্তি, সেই প্রশ্নটাই এখন আমার সামনে চলে আসতেছে। যাহারে কতটুকু সচেতন ব্যক্তি, কিভাবে ভাবতেছেন? যে ব্যক্তি ভালোর জন্য কাজ করে, মানুষের জন্য কথা বলে, পরিশ্রম করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ভয় ভীতি তার কাছে কোনো, মানে তিনি কোনো পরোয়া করেন না, সেই ব্যক্তির গ্রহণযোগ্যতা ওই আপনার মূর্খের কাছেও যেরকম, মূর্খের চেয়ে বরঞ্চ শিক্ষিতদের কাছে বেশি। এই বিষয়গুলো যারা এই যে পুঁথিগত বিদ্যা, এই পুঁথিগত বিদ্যায় বিদ্বান যারা নয় তাদের কাছে গ্রহণযোগ্যতা একটু কমই হইতে পারে, কিন্তু যারা শিক্ষিত, যারা ভালো মন্দ বিচার বিবেচনা করার এখতিয়ার রাখেন, তারা এই বিষয়গুলো আরও খুব সাদরে গ্রহণ করেন। আমি আজকে আপনাদেরকে এই কথাটা বলি, আজকে এপ্রিল মাসের 13 তারিখ, আমি সকাল 9টা 28 এই কথাটা বলতেছি। রোজ আজকে হচ্ছে সোমবার। দেখেন, যদি ব্যারিস্টার সুমনকে নির্বাচন করতে দেওয়া হয়, মানে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে, সে আবেদন যদি মঞ্জুর করা হয়, তাকে যদি স্বাক্ষর করার জন্য অনুমতি দেওয়া হয়, তিনি যদি নির্বাচন করতে পারেন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, কোনো কারচুপি না হয়, তাইলে এটা আমার ব্যক্তিগত, এটা আমার বিশ্বাস, ব্যারিস্টার সাইদুল হক সুমন বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কারণ জনপ্রিয় ব্যক্তি শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় জনপ্রিয় না। দেখেন, আমি আপনাদেরকে আর একটা বাস্তব উদাহরণ বলি। যখন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নির্বাচন করলেন মাধবপুর সোনারুঘাটে, সেখানে তিনি তো ওই জায়গায় নির্বাচন করতেছেন, তাই না? ওই জায়গায় নির্বাচন করতেছেন, কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ, শুধু বাংলাদেশে অবস্থান যারা করতেছেন তারা নয়, সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যারা আছেন প্রতিটা মানুষ ব্যারিস্টার সুমনের নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়েছিলেন। কারণ কি? আগ্রহটা ছিল একেবারে তুঙ্গে। ব্যারিস্টার সুমন নির্বাচনে দাঁড়াইছে, কি হয় কি হয়, এই যে মানুষের মনের মধ্যে প্রশ্ন ছিল, মানুষের মনের মধ্যে চাহিদা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু আমরা 24-এর নির্বাচনে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তাইলে এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শুধুমাত্র মাধবপুর সোনারুঘাটের সুমন না, পুরো বাংলাদেশের সুমন, পুরো বাঙালি জাতির সুমন। এবং তিনি যে দেখেন, প্রতিটা মানুষের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কোনো না কোনো দলকে পছন্দ করতে পারেন, তার প্রিয় দল থাকতে পারে, নেতাও হতে পারেন, কোনো দলের কর্মীও হতে পারেন, সমর্থক হতে পারেন, কিন্তু ব্যক্তিকে আপনাকে দেখতে হবে। ব্যক্তি কেমন? সুমনের ব্যক্তিত্ব নিয়ে তো কোনো প্রশ্ন আসার কথা না। আর তিনি যে নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরে তার কোনো অপকর্ম কি ধরা পড়ছে? না, বরঞ্চ তিনি সংসদে দাঁড়িয়ে যে কয়েকবারই বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, আমরা খুব ভালোভাবে দেখেছি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন বরঞ্চ আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আর তিনি নির্বাচনটা করছিলেন কার বিরুদ্ধে? আওয়ামী লীগের কি বলে যে প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা একজন নেতার বিরুদ্ধে নির্বাচন করছেন। জনগণের ভোটের রায় তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যে মামলায় আটক করা হয়েছে, আইনের সঠিক বিচার যদি হয়, সঠিক যদি তদন্ত হয়, তাকে তো ধরে রাখা সম্ভব না। কেন তাকে এখনও আটকে রাখা হয়েছে জানি না। তবে ওই যে কথায় আছে যে কারো জন্মই হয় ইতিহাস গড়ার জন্য, কেউ ইতিহাস পড়েন আর কেউ ইতিহাস রচনা করেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন তার জায়গা থেকে আমি এটা মনে করি যে তিনি ইতিহাস রচনা করার জন্য আসছেন, এবং তাকে যেভাবে বন্দি করা হয়েছে ফুলের মালা গলায় দিয়ে তিনি বের হবেন, এটা আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যদি কারাগার থেকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাহলে কি তিনি নির্বাচনে জয়যুক্ত হবেন, নাকি ওই যে কিছু সংখ্যক মানুষের মন্তব্য যে এই জায়গায় তিনি পারবেন না? আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন।
সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ব্যারিস্টার সাইদুল হক সুমনের প্রতি দোয়া ভালোবাসা রেখে এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।